হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসমা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো আসাম রাইফেল থেকে যে রিক্রুটমেন্ট সেটা বার হয়েছে। তো সেটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোয়ালিফিকেশন কি লাগবে, এছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এছাড়া আপনার বয়সসীমা কি লাগে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তো আপনারা এখানে দেখতে পাবেন যে অফিসিয়ালি নোটিশটা রয়েছে, এখানে আপনারা দেখতে পাবেন অফিসিয়ালি নোটিশটা। এখানে দেখবেন যে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডমেন্টস এর জন্য রিক্রুটমেন্ট বা র্যালি শুরু হয়েছে 2025-এর। তো এখানে আপনারা দেখবেন এখানে যে লাস্ট যে ডেট রয়েছে এটা আপনার মার্চ মাসের 22 তারিখ অবধি কিন্তু এর অ্যাপ্লাই করতে পারবেন। এটা শুরু হয়েছে ফেব্রুয়ারির 22 তারিখ থেকে শুরু হয়েছে। এইখানে আপনারা দেখবেন যে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডমেন্টের জন্য রিক্রুটমেন্ট র্যালি 2025-এর শুরু হয়েছে। তো এটা গ্রুপ বি এছাড়া গ্রুপ সি পোস্টের মধ্যে পড়ে। টোটাল ভ্যাকেন্সি 215টি রয়েছে। এখানে দেখবেন এসটি এসসি সবাই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এসে আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। আর কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে দেওয়া রয়েছে, অ্যাপ্লাই কিভাবে আপনারা করবেন। এটা পুরো অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এখানে দেওয়া রয়েছে। আপনাকে ওয়েবসাইটে ভিজিট করে ওখানে অপশন রয়েছে অ্যাপ্লাই করা, ওই অপশনে গিয়ে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। এবার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে আপনারা এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এখানে দেখবেন যে গ্রুপ বি এছাড়া গ্রুপ সির যে পোস্ট রয়েছে, তো এখানে আপনারা দেখবেন এখানে 100 টাকা আর এখানে আপনার 200 টাকা রয়েছে। তো আপনাকে 100 বা 200 টাকা দিতে হবে। আপনি যদি বা মেকানিক্যাল ইলেকট্রিক এছাড়া টিচারের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে কিন্তু 100 টাকা দিতে হচ্ছে। এছাড়া এসসি এসটি যদি হয়ে যান শিডিউল কাস্ট, আপনাকে কোনো ফিস দিতে হচ্ছে না। এখানে বলা হয়েছে নো ফিস ইজ দ্য চার্জ ফ্রম ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট এছাড়া শিডিউল ট্রাইব এছাড়া ফিমেল ক্যান্ডিডেট এছাড়া বলা হয়েছে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট। যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনাকে কোনো ফিস দিতে হচ্ছে না। এছাড়া আপনি যদি মহিলা বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তো আপনাকে কোনো ফিস দিতে হবে না। আদার্স ক্যাটাগরির জন্য এখানে পোস্ট হিসেবে আপনাকে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফিস। তো আপনার নিচের দিকে এবার চলে আসবেন, নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে যেসব ভ্যাকেন্সি রয়েছে, এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে 215টি রয়েছে। এখানে সাফাই ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া আপনারা দেখবেন যে রেডিও মেকানিক্যাল রয়েছে, এছাড়া হচ্ছে লাইনম্যান রয়েছে, এছাড়া ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট মেশিন যে পোস্ট রয়েছে সেটা রয়েছে। এখানে সব কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন কি কি পোস্টের জন্য এখানে রয়েছে। তো আপনারা এখানে দেখবেন এসসির জন্য কতগুলো রয়েছে, এসটির জন্য, ওবিসির জন্য, ইডব্লিউএস আর ইউআর। এখানে আপনার যে ক্যাটাগরি ওয়াইজ আপনাকে এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এখানে টোটাল কিন্তু আপনার 215টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন টেট বা হচ্ছে তার এডুকেশন হিসাবে আপনাকে কি লাগবে। এখানে টেট হিসাবে আপনাকে এখানে বলা হচ্ছে টিচারের জন্য আপনাকে কিন্তু মেল ক্যান্ডিডেট অনলি অ্যাপ্লাই করতে পারবে। এখানে আপনি যে কোয়ালিফিকেশন লাগবে গ্রাজুয়েশন পাস করলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সংস্কৃত ভূষণ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানেন এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া বলা হচ্ছে 18 থেকে 30 বছর হতে হবে। এই যে পোস্ট রয়েছে টিচারের জন্য 18 থেকে 30 বছর হলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে রেডিও মেশিনের জন্য এখানে বলা হয়েছে আপনি যদি 10 পাস করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া 12 পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তার সঙ্গে কিন্তু আপনাকে রেডিও মেশিনের যে ডিপ্লোমা রয়েছে, এখানে বলা হয়েছে রেডিও মেশিনের ডিপ্লোমা যদি করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর বয়স রয়েছে আপনার 18 থেকে 25 বছরের মধ্যে আপনাকে হতে হবে, তাহলে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হচ্ছে লাইনম্যানের জন্য আপনাকে 10 পাস যদি করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর বয়স রয়েছে আপনার 18 থেকে 23 বছরের মধ্যে আপনি যদি পাস করে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবে ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনার কি কি পোস্টের জন্য কত কোয়ালিফিকেশন, কত এজ লিমিট সম্পূর্ণ কিন্তু এই যে রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা এইভাবে আপনার চেক আউট করে নেবেন যে আপনার কি কি কোয়ালিফিকেশন রয়েছে কি পোস্টের জন্য, এখানে আপনারা দেখে নিতে পারবেন। আমি নোটিফিকেশনটা দিয়ে দেবো আমার টেলিগ্রামে, ওখান থেকে আপনি চেক আউট করে নিতে পারেন। এখানে দেখবেন যে এখানে দেখা রয়েছে আপনি কি ক্যাটাগরির জন্য কত সেন্টিমিটার লাগবে, কত হাইট লাগবে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনটা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নেবেন। এছাড়া আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট এটা ডাউনলোড করে আপনারা চেক আউট করে নিতে পারবেন। তো এবার অ্যাপ্লাই কি করবেন, অ্যাপ্লাই করার জন্য এই যে
অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর ক্লিক টু হেয়ার রিটার্ন টু হোম পেজ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে যে হোম পেজ রয়েছে হোম পেজে নিয়ে চলে আসবে। তো হোম পেজে এই পেজে আপনারা চলে আসবেন। আসার পর আপনারা কিভাবে কোথায় দেখবেন যে নোটিফিকেশনটা, এই যে নোটিফিকেশনটা রয়েছে নোটিফিকেশন আসাম রাইফেল টেকনিক্যাল অ্যাপার্টমেন্টস 2025 এর রেলি যে রয়েছে সেটা এখানে শুরু হয়ে গেছে। তো এটাতে আপনি ক্লিক করলে যে আপনি অফিসিয়াল যে নোটিশটা রয়েছে অফিসিয়াল নোটিশটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এই অ্যাপ্লিকেশনের ফর্মে আসতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মে আসার পর আপনারা এখানে দেখবেন, এখানে আপনি ক্লিক করবেন, এখানে বলে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যাপার্টমেন্টস রিক্রুটমেন্ট 2025 এটা আপনারা সিলেক্ট করবেন। এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, কি জেন্ডার রয়েছে আপনার, এখানে জেন্ডারটা সিলেক্ট করার পর তারপরে এখানে বলছে স্টেট, আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। কিন্তু এটা স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাকে এখানে বলছে টেড অর অ্যাপ্লাই, মানে কি পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু এখান থেকে আপনার দেওয়া রয়েছে। এখানে ক্লিক করলে আপনার যে পোস্টগুলো এখানে শো করবে কিন্তু, তো যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন এখানে শো করবে। তো এখানে আপনার সিলেক্ট করে নেবেন কি পোস্টের জন্য আপনি অ্যাপ্লাইটা করবেন। পোস্ট সিলেক্ট করার পর এখানে চলে আসবেন, আপনার যে কাস্ট রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা এদিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি 10 স্ট্যান্ডার্ড সিলেক্ট করা থাকবে, তারপর এগ্রি বাটনে ক্লিক করে নেবেন। এগ্রি বাটনে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবেন, আপনার যে পেজ রয়েছে অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার এখানে প্রথমে বলেছে এখানে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, তারপর এখানে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তারপর মিডল নেম এখানে বসিয়ে দেবেন, তারপর এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন। বসার পর এখানে আপনার যে বাবার ফুল নেম রয়েছে বাবার ফুল নেম এখানে বসিয়ে দেবেন, মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন, তারপর রিলিজনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন কি রিলিজন রয়েছেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার বা এসটিডি কোড আপনি এখানে বসিয়ে নেবেন। এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি বসিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনার স্টেট এখানে শো করবে ডোমেস্টিক স্টেট। তারপর এখান থেকে আপনি সিলেক্ট করলে আপনি কোন কমিউনিটি থেকে পড়েন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে কমিউনিটি থেকে পড়েন এখান থেকে সিলেক্ট করার পর আপনাকে আগে প্রসেস করতে হবে। যদি এখানকার মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, না হলে এটা কিন্তু ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, আপনারা এখানে কোরেসপন্ডিং অ্যাড্রেস বসিয়ে দেবেন, আপনার ভিলেজ এছাড়া পোস্ট অফিস আপনি এখানে বসিয়ে দেওয়ার পর আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার স্টেট রয়েছে, এখানে পিনকোড বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার কোরেসপন্ডিং অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস কোরেসপন্ডিং অ্যাড্রেস আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে সেম, তাহলে আপনাকে এটা ছেড়ে দিতে হবে। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে আপনাকে আবার কিন্তু এখানে যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেস বসাতে হবে। তো আমার একই অ্যাড্রেস, তো আমি এখানে এটা ছেড়ে দেবো, শুধু এটা টিক মার্ক করবো না। যদি একই না হয় তবেই কিন্তু এটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে বলেছে, আপনি কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন। 50 থেকে 80 কেবির মধ্যে হতে হবে। আপনাকে কিন্তু এখানে জেপিজির মধ্যে আপলোড করতে বলেছে, ফটোতে আপনি আপলোড করে দেবেন এখানে। তারপর নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে কোয়ালিফিকেশন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি 10 পাস রয়েছে, এখানে 10 পাসের বোর্ডটা আমি এখান থেকে আগে সিলেক্ট করে নেব। আমি 10 পাস কোথা থেকে করেছি সেই বোর্ডটা যে রয়েছে এখান থেকে আমি কিন্তু সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর কবে পাস করেছি, টোটাল মার্কস কত রয়েছে, অফ 10 মার্ক কত পেয়েছি, এখানে এভারেজ আপনার যে পার্সেন্টেজটা এখানে বসাতে হবে। দেওয়ার পর এবার যদি 12 এর আপনি দিতে চান 12 পার ডিপ্লোমা, এছাড়া আপনার যদি কোনো ট্রেনিং আপনার সার্টিফিকেট থাকে তাহলে এটা দিতে পারেন। এছাড়া গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি, এছাড়া বিএড বা মাস্টার ডিগ্রি আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো 12টা এখান থেকে অ্যাড করার পর এখানে আপনার যে বোর্ড রয়েছে কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডটা কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে যে আপনি যে বোর্ড থেকে পাস করেছেন। তারপর বসার পর আপনি এখানে আপনার পার্সিং ইয়ার্স দিতে হবে, টোটাল মার্কস দিতে হবে, এখানে আপনার যে অফ 10 মার্কস সেটা দেওয়ার পর এখানে পার্সেন্টেজ দিতে হবে। দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে যদি আদার্স কোনো আরো আপনার টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকে তাহলে এখানে আপনারা মেনশন করবেন, না হলে এটা ছেড়ে দেবেন আপনারা। তারপর নিচের দিকে চলে আসবেন, নেম অফ ট্রেড বা কোর্স, আপনি যদি আরো যদি আপনার কোনো ডিটেলস থাকে বা আদার্স যদি কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন, না হলে এটা ছেড়ে দেবেন। তারপর বলা আছে ডিক্লেয়ার বাই রেজাল্ট অফ আপলোডিং, আপনি এখানে আপনি ক্লিক করলে যে রেজাল্ট রয়েছে সেটা অনলাইনের মধ্যে আপলোড করতে হবে। আপনাকে এখানে বলেছে ফটো, আপনাকে ফটো এখানে আপলোড করতে হবে, এছাড়া 10 পাসের মার্কশিট আপলোড করতে হবে এখানে। এছাড়া বলেছে আইডি ডকুমেন্টস, আপনাকে কি ডকুমেন্টস, আপনি ডোমেস্টিক সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, এছাড়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড, এটা লাইসেন্স, যে কোনো একটা আপনি এখানে সিলেক্ট করে এখানে ডকুমেন্টসে আপলোড করে দেবেন, যেটা 50 থেকে 80 কেবির মধ্যে হবে, ফটোতে আপলোড করতে হবে।
তারপর নিচের দিকে চলে আসবেন, আসার পর যদি এখানকার মধ্যে আপনার ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে আপনি এখানে এই বক্সে টিক করে দেবেন, না হলে আপনি এইভাবে ছেড়ে দেবেন। তারপর এখানে আপনার প্লেসটা বসিয়ে দেবেন, তারপর এখানে ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনার যে ফর্মটা সেটা কিন্তু আপনার ফিল হয়ে যাবে বা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার আসাম রাইফেলের যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।